টুনটুনি আর কুনো ব্যাঙ। অনেক অনেক দিন আগে এক গভীর জঙ্গলে থাকত এক মোটা মোটা কুনো ব্যাঙ আর এক ছোট্ট টুনটুনি পাখি। তারা ছিল খুব ভালো বন্ধু। টুনটুনি থাকত পাতার ঝোপে বানানো তার ছোট্ট বাসায়, আর কুনো ব্যাঙ থাকত সেই ঝোপের নিচে মাটির গর্তে। একদিন কুনো ব্যাঙ শহরে গেল বেড়াতে। ফিরে এসে টুনটুনিকে বলল, বন্ধু, ভয়ঙ্কর ঝড় আসছে। শহরের সবাই সেই কথাই বলছে। আমি তো গর্তে লুকিয়ে নিরাপদ থাকব, কিন্তু তুমি কোথায় থাকবে? আসলে কুনো ব্যাঙ মিথ্যে বলছিল। সে শুধু টুনটুনিকে ভয় দেখাতে চেয়েছিল। ছোট্ট টুনটুনি ভয়ে কেঁপে উঠল। হায় হায়, যদি সত্যিই ঝড় আসে, আমার বাসা উড়ে যাবে। আমি কোথায় লুকোবো? সে ভয় পেয়ে দৌড়াতে লাগলো আশ্রয়ের খোঁজে। ঠিক তখন এক বিশাল পাখি, নাম তার রং রং, গাছের মাথায় বসে বাতাস খাচ্ছিল। মুখটা বড় করে হাঁ করে রেখেছিল। টুনটুনি ভেবেছিল ওটা একটা গর্ত। তাড়াহুড়ো করে উড়ে গিয়ে ঢুকে পড়ল রং রঙের মুখে। রং রং আঁতকে উঠল, টুনটুনিকে উগড়ে দিল আর গম্ভীর আওয়াজে ডাক ছাড়ল, হ্রম। ওই ডাক শুনে আর এক গাছে বসা এক বানর চমকে গেল। তার হাতে একটা চুরি করা কুমড়া ছিল। ভয়ে কুমড়াটা হাত থেকে পড়ে গেল। সেই কুমড়া গিয়ে পড়ল নিচে ঘাস খাওয়া এক হরিণের পিঠে। হরিণ ভয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে চাপ দিয়ে পা দিল এক সাপের লেজে। সাপটির আগে চিৎকার করে উঠল, হিস হিস। কিন্তু হরিণ তখন অনেক দূরে চলে গেছে। রাগে সাপটি গিয়ে এক মুরগির সব ডিম খেয়ে ফেলল। মুরগি হাহাকার করে কাঁদতে লাগলো। রাগে দুঃখে মুরগি গিয়ে সব পিঁপড়ের ডিম খেয়ে ফেলল। পিঁপড়ে খেপে গিয়ে কামড় বসালো এক ঘুমিয়ে থাকা হাতির কানে। হাতি ব্যথায় জেগে উঠল, গর্জে উঠল আর পাগলের মতো দৌড়াতে লাগলো। সে গিয়ে ঢুকে পড়ল এক ধানের ক্ষেতে আর প্রচুর ধান খেয়ে ফেলল। ধান ক্ষেতটা ছিল গরিব বিধবা ধনপতির। তিনি দৌড়ে গিয়ে রাজাকে সব জানালেন। রাজা হাতিকে ডাকলেন। হাতি বলল, মহারাজ, আমার দোষ নয়, পিঁপড়ে আগে আমাকে কামড়েছে। পিঁপড়ে বলল, আমার দোষ নয়, মুরগি আমার ডিম খেয়েছে। মুরগি বলল, আমার ডিম তো সাপ খেয়ে ফেলেছে। সাপ বলল, আমার লেজে হরিণ পা দিয়েছিল। হরিণ বলল, আমার পিঠে তো বানরের কুমড়া পড়েছিল। বানর বলল, আমাকে ভয় পাইয়েছিল রং রং পাখির ডাক। রং রং বলল, আমাকে ভয় পাইয়েছিল টুনটুনি, কারণ সে আমার মুখে ঢুকে পড়েছিল। টুনটুনি কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমাকে ভয় দেখিয়েছিল কোনো ব্যাঙ। সে বলেছিল ভয়ঙ্কর ঝড় আসছে। তখন রাজা আদেশ দিলেন, কুনো ব্যাঙকে ধরো। সৈন্যরা গড় থেকে দড়ি দিয়ে টেনে বের করলো কুনো ব্যাঙকে। কুনো ব্যাঙ ভয়ে কাঁপতে কাঁপতে রাজার পায়ে লুটিয়ে পড়ল। মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি আর মিথ্যে বলবো না। রাজা বললেন, প্রাণ বাঁচালাম, কিন্তু শাস্তি পেতেই হবে। সৈন্যধা তাকে 25 বেত্রাঘাত দিল। প্রতিটি আঘাতে কুনো ব্যাঙের গা ফুলে উঠল আর সাদা আঠালো রস বেরোতে লাগলো। সেই রস ছিটকে গিয়ে কাঁঠাল গাছের গায়ে লাগলো আর কাঁঠালের গুঁড়িও সাদা হয়ে গেল। সেই দিন থেকে কুনো ব্যাঙের চামড়া হয়ে গেল খসখসে আর গুটিযুক্ত। আর কাঁঠাল গাছ কাটলে আজও তার থেকে সাদা আঠালো রস বের হয়।